আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জীবনে অনেক বক্তব্য দিয়েছেন, অনেক ওয়াজ করেছেন। কি করেছেন না? উম্মতদের মাঝে অনেক ওয়াজ করেছেন না? আমি একজন ছোটোখাটো শিক্ষক মানুষ, আপনারা যদি মনে কষ্ট না নেন, মাঝে মাঝে যদি একটু প্রশ্ন করি তাহলে উত্তর দিতে লজ্জা পাবেন না তো? তাহলে হ্যাঁ অথবা না বলিয়েন। কি বলেন? আল্লাহ তাআলা তৌফিক দেন। আমাদের রাসূল দীর্ঘ 23 বছর পর্যন্ত, আমি 40 বছরের পর থেকেই বলছি, দীর্ঘ 23 বছর পর্যন্ত সময়ে অসময়ে সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন ওয়াজ নসিহত করেছেন। কি করেছেন না? এই যে তিনি ওয়াজ করেছেন, এই ওয়াজ তিনি ওনার কোন সাহাবীর, ওনার কোন উম্মতের কোন রোগ, এই বিষয়টা তিনি জানতেন। তিনি হচ্ছেন উম্মতের ডাক্তার। তো ডাক্তার হিসাবে তিনি আগেই জানতে পারতেন যে আমার এই সাহাবীর এই রোগ, তিনি সেই হিসেবে ওয়াজ করতেন। কি ঠিক না? এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আওসেনি, আপনি আমাকে একটু উপদেশ দান করুন, ওয়াজ করুন। আল্লাহ রাসূল বললেন যে লা তাগযাব, তুমি রাগান্বিত হইও না। ইয়া রাসূলুল্লাহ আওসেনি, আরেকটু উপদেশ দেন। লা তাগযাব সালাসা মিরার, 3 বার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ওয়াজ করেন, আমাকে একটু উপদেশ দেন। তো আল্লাহর রাসূল উম্মতের ডাক্তার হিসেবে জানতেন যে আমার এই সাহাবীর রাগ করার অভ্যাসটা বেশি আছে। তো তিনি বলছেন রাগ করবা না, রাগ করবা না, রাগ করবা না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল জানতেন যে কোন বিষয়ে এখন ওয়াজ করতে হবে। আরেকজন সাহাবী আসলেন আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আওসেনি, আপনি আমাকে কিছু উপদেশ দেন, আমাকে একটু ওয়াজ করেন। তখন আল্লাহ রাসূল বললেন, খুজিল আমরা বিত্তাদবীর, তুমি কাজকে তাড়াহুড়া করে করিও না, একটু বুঝে শুনে ধীরস্থিরভাবে কাজ করিও। খুজিল আমরা বিত্তাদবীর, তুমি কাজগুলোকে একটু ধীরস্থির করে করিও। আল্লাহ রাসূল উম্মতের ডাক্তার, তিনি জানতেন যে আমার এই সাহাবীর মধ্যে তাড়াহুড়া করার একটা অভ্যাস আছে। আমাদের সকলের মধ্যেই এই জিনিসটা আছে, ঠিক না? তাড়াহুড়া করে কোনো একটা কাজ করে ফেলানো। কিন্তু আল্লাহর রাসূল উম্মতের ডাক্তার হিসেবে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু উপদেশ দেন, ওয়াজ করেন, তখন আল্লাহ রাসূল বললেন যে খুজিল আমরা বিত্তাদবীর। আরেক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আওসেনি, আপনি আমাকে একটু উপদেশ দেন। আল্লাহ রাসূল বললেন যে আলাইকা বিলিসানিকা, তোমার উচিত তোমার জিহ্বাকে সংযত করা। সাহাবী ওয়াজ করতে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ওয়াজ করেন, উপদেশ দেন। আল্লাহ রাসূল উপদেশ কি দিলেন? তোমার জিহ্বাকে তুমি সংযত করো। আল্লাহ রাসূল এটা উম্মতের ডাক্তার হিসেবে জানতেন আমার এই সাহাবীর মধ্যে যেই রোগটা আছে, এই রোগ হচ্ছে জিহ্বাকে কন্ট্রোল করতে পারতো না। জিহ্বাকে বিভিন্ন ধরনের নেক কাজে, বদ কাজে, বিভিন্ন কাজে ব্যবহার করতেন। তো আলাইকা বিলিসানিকা, তোমার উচিত এই জিহ্বাকে সংযত করা। ব্যাস, আল্লাহ রাসূল ওয়াজ করে দিলেন। কি ঠিক আছে? আরেক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আওসেনি, আপনি আমাকে একটু উপদেশ দেন। আল্লাহ রাসূল বললেন দা কিল ওয়াকাল, তুমি তর্ক বাদ দিবে। আল্লাহ রাসূল উম্মতের ডাক্তার হিসেবে জানতেন আমার এই সাহাবী যে কোনো কাজে তর্ক করত। আল্লাহ রাসূল ওয়াজ করলেন কি, দা, তুমি ছেড়ে দাও। কিল ওয়াকাল, তর্ক করা, তর্ক করবে না। ব্যাস, ডোজ দিয়ে দিলেন। ওয়াইজাতুল মাল, ওয়াইজাতুল মাল, আল্লাহ রাসূল জানতেন আমার এই সাহাবীর মধ্যে আরেকটা বদগুণ আছে, আরেকটা খারাপি গুণ আছে। টাকা খরচ করে, শুধু শুধু অপচয় করে। আল্লাহ রাসূল বলেন ইজাআতুল মাল, খবরদার তুমি টাকা পয়সা বেশি অপচয় করবা না। ইজাআতুল মাল, মাল সম্পদকে ধ্বংস করবা না, কাজে ও কাজে খরচ করবা না, অপচয় করবা না। আল্লাহ রাসূল জানতেন আমার সাহাবীর মধ্যে আরেকটা ঘাটতিও আছে, অকাসরাতু সুয়াল, বেশি বেশি প্রশ্ন করে, শুধু প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ এমনি, এটা কেমনে হয়েছে, এটা কেমনে হয়েছে, এটা কেমন। আল্লাহ রাসূল বললেন যে কাসরাতাস সুয়াল, তুমি বেশি প্রশ্ন করো। এটা বলেন নাই, তুমি বেশি প্রশ্ন করা থেকে বিরত থাকবা। তাইলে আল্লাহ রাসূল জানতেন উম্মতের ডাক্তার হিসেবে যে আমার এই সাহাবীর মধ্যে 3টা জিনিসের ঘাটতি আছে। আল্লাহ রাসূল অল্প সময়ের মধ্যে এই ওয়াজ করে দিলেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইয়ামানে যাচ্ছেন,
আহলে কিতাবদের কাছে যাচ্ছেন। তখন যাওয়ার সময় তিনি আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসেনি, আমি তো এখন বিদেশ যাচ্ছি, ইয়েমেন যাচ্ছি, আপনি আমাকে একটু ওয়াজ করে দেন। আমার কথা কি বোঝা যায়? আমাকে একটু ওয়াজ করেন, আউসেনি। তখন বিশ্ববিখ্যাত এই হাদিসটা, যে হাদিস আমাদের নুরানি জামাতের সর্বপ্রথম হাদিস হিসাবেও আমরা গণ্য করি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এখানে একটা সামান্য একটু সংযোজন করি আপনাদের। আমাদের মুক্তবের নুরানি যে সকল আমাদের সন্তানরা পড়ে, দিনারা পড়ে যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইয়াকফিকা করে একটু টান দেয়, আপনারা শুনছেন না? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, কিন্তু হাদিস শরীফের মধ্যে ইয়াকফিকা এই শব্দটা নাই, আছে ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার দিনকে খাঁটি করো, তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। এখানে আরেকটু আপনাদের একটু জ্ঞাতার্থে বলি, আমাদের এই হাদিসটার অনুবাদের সময়ও আমরা বলি যে তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে, বলি না? আসলে কিন্তু এই জিনিসটা কিন্তু ভুল, এই অনুবাদটা ভুল। আখলেস দীনাকা বললাম কি? আখলেস দীনাকা, তোমার দিনকে খাঁটি করো, আর অনুবাদ করলাম তোমার ঈমানকে খাঁটি করো। তো ঈমান আর দিন কি এক নাকি? ঈমানও আরবি কথা, দিনও আরবি কথা। যেহেতু আমরা আরবিতেই বললাম, সেহেতু আমরা বলবো আখলেস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ব্যাস। তাহলে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর রাসূলের কাছে ওয়াজ চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আউসেনি, আমাকে একটু উপদেশ দান করুন, ওয়াজ করুন। আল্লাহর রাসূল ওয়াজ করে দিলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আরেকজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসেনি, আপনি আমাকে একটু উপদেশ দেন, এই বিষয়ে উপদেশ দেন যে আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো জিনিস কোনটা? তো আল্লাহ রাসূল উম্মতের ডাক্তার, তিনি জানতেন যে আমার এই সাহাবীর মধ্যে কোন বিষয়ের ঘাটতি আছে। তখন আল্লাহ রাসূল বললেন যে ইতআমুত তুআম বা তুতিমুত তুআম, তুতিমুত তুআম। আল্লাহ রাসূল জানতেন আমার এই সাহাবী মানুষকে খানা খাওয়ানোর ব্যাপারে একটু কৃপণতা করে, নিজে খায় তবে আরেকজনকে খাওয়ায় না, নিজে মুসলমান তবে পকেটটা মুসলমান নয়। তা আল্লাহ রাসূল বলেন তুতিমুত তুআম, তুমি আমার কাছে জানতে চাইছো যে ইসলামের মধ্যে সবচাইতে উন্নত মানের জিনিস কোনটা, কোন বিষয়টা? তো আল্লাহ রাসূল জেনেছেন উম্মতের ডাক্তার হিসেবে আমার এই সাহাবীর মধ্যে দুইটা জিনিসের ঘাটতি আছে। এক নম্বর তুতিমুত তুআম, এনার মধ্যে খাদ্য খাওয়ানোর, অপরকে খাদ্য খাওয়ানোর ব্যাপারে ঘাটতি আছে। আল্লাহ রাসূল বলেন ইসলামের মধ্যে যত বিষয় আছে সবচাইতে উন্নত মানের বিষয় হচ্ছে তুতিমুত তুআম, তুমি মানুষদেরকে খানা খাওয়াইবা। আরেকটা জিনিস হচ্ছে আমার এই উম্মতটা, আমার এই সাহাবী মানুষকে সালাম দেওয়ানোর ব্যাপারে একটু ঘাটতি আছে, সালাম কম দিতে চায়, মানে মানুষ আমাকে সালাম দিবে, আমি কেন সালাম দেব? আল্লাহ রাসূল বলেন ওয়াতুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো না সমানে সালাম দিবা। তাহলে দুইটা জিনিসের ঘাটতি দেখেছেন কে? আমাদের রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এভাবে আল্লাহ রাসূল অল্প সময়ের মধ্যে তিনি উম্মতকে গঠন করে ফেলেছেন। তিনি জানতেন যে আমার এই উম্মতের কি ঘাটতি, তো সেই হিসেবে তিনি ডোজ দিতেন, সেই হিসেবে তিনি ঔষধের মাত্রা দিতেন। আর তিনার ওয়াজ যে বিশাল পরিমাণের এমনটিও নয়, ছোট অল্প কথার মধ্যেই মানুষদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিতেন। তিনি অল্প সময়ের মধ্যে জান্নাতি মানুষ বানিয়ে দিতে পারতেন। তো একদিন এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটা আমল বাতলিয়ে দিন, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটা আমলের নির্দেশনা দেন যে আমল করলে আমি ডাইরেক্ট জান্নাতে চলে যাব। দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আমরা সবাইও জান্নাতে যেতে চাই, এখানে যিনারা আছি আমরা সবাই জান্নাতে যেতে চাই না? ইনশাআল্লাহ আমরা জান্নাতে চাই। তো ওই সাহাবীর মনের মধ্যে একটা বাসনা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন ওয়াজ করবেন, যে ওয়াজ করবেন আমি সেটা আমল করব,
আর ডাইরেক্ট কোথায় যাব? জান্নাতে চলে যাব। শুনতে রাজি আছেন? ছোট একটা দেখবেন এই ওয়াজটা করতে হয়তো বা 1 মিনিট লেগেছে, কিন্তু আল্লাহ রাসূল এত খুশখবরই দিয়েছেন। তো আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছ থেকে জানতে চেয়েছো, ওয়াজ শুনতে চেয়েছো যে কোন আমলে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবে। শোনো সাহাবী, তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। 1 নম্বর কাজ হচ্ছে তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, ইবাদতের মধ্যে কাউকে শরীক করবে না। আপনারা কিন্তু হিসাব রাখতে হবে আমি কয়টা বলবো। এখানে একটা প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞাসা করব, কেননা আমি ছোটোখাটো হইল একজন শিক্ষক, আমি আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। আল্লাহ রাসূল কি বললেন? তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তুমি আল্লাহর ইবাদত করবে এবং সেই ইবাদতে কারো শরীক করবে না। 2 নম্বর, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা। তোমার উপর যে ফরজ সালাত আছে, ফরজ নামাজ, এই ফরজ নামাজ তুমি আদায় করবা, কায়েম করবা। কয়টা বললো? ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুজা। তোমার উপর যে যাকাত ফরজ হয়েছে সেই যাকাত তুমি প্রদান করবা, আদায় করবা। কয়টা হলো? ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুজা ওয়া তাসুমা রমাদানা। আর তুমি রমজানের রোজা রাখবা। ব্যাস এতটুকু। এখানে ওলামাই কেরাম আছেন, বিজ্ঞ ওলামাই কেরাম আছেন, আমার চাইতেও বিজ্ঞ অনেক আমার মুরব্বিয়ানি কেরামকে দেখতেছি। আপনারা নিশ্চয়ই এই হাদিসটা অন্য কোথাও শুনে থাকতে পারেন। এই 4টা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি এসেছে, মেশকাত শরীফের মধ্যেও আছে। এই 4টা কথা বলেছেন। আচ্ছা কোনটা বাদ দিয়েছেন? ইসলামের মূল ভিত্তি কয়টা বলেন তো? 5টা না? 5টার মধ্যে কোনটা বাদ গেল? না, ঈমান। তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এর মধ্যে ঈমান চলে এসেছে। ঈমান চলে এসেছে, ঈমান আসছে। তারপর কি আসলো? নামাজ আসলো, সালাত, এরপরে যাকাতও আসলো, রোজাও আসলো। আর কোনটা রয়েছে? হজ। হজ, হজের কথা বলেন নাই, ঠিক আছে? এই 4টা জিনিস বলার পর আল্লাহ রাসূলের এই ওয়াজ শোনার পর ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু। আমি এর চাইতে বাড়াবো না, কমাবো না। আমি এর চাইতে বাড়াবো না, কমাবো না। এই কথা বলে ওই সাহাবী সোজা চলে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল ওনার পাশে যে সকল সাহাবাই কেরাম আছেন, ওই সাহাবাই কেরামকে বললেন, এই আমার সাহাবাই কেরাম শোনো, তোমরা কেউ জান্নাতি মানুষ দেখে চোখ জুড়াইতে চাও? জান্নাতি মানুষ দেখে চোখ জুড়াইতে চাও? তাহলে ফালইয়ানজুর ইলা হাযা, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাযা। যে ব্যক্তি কোনো জান্নাতি মানুষ দেখে 2 চোখকে জোড়াতে চায়, তাহলে সেই জন্য এই লোকটাকে দেখে। একটা প্রশ্ন, যে 5 নম্বর 5ম নম্বর হজের কথা বললেন না কেন? হজ তখনও ফরজ হয় নাই, এই জন্য তিনি বলেন নাই। কি ঠিক আছে? হজ তো ফরজ হয়েছে 9ম হিজরিতে। তো এর আগেই এই সাহাবী এই প্রশ্নটা করেছিল। অর্থাৎ যে সময়ে যেই কথা এসেছে, আল্লাহ রাসূলের মুখ থেকে যেটা এসেছে সেটার উপর আমল করা, ব্যাস এই জিনিসটার মধ্যেই আমার কামিয়াবি। ঠিক আছে? আল্লাহ রাসূল এই সময়ের মধ্যে মোট 4টা কথা বলেছেন, ব্যাস এই 4টার উপরে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর পর্যন্ত শুধু ঈমানের দাওয়াত দিয়েছেন। কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদত পাওয়ার কেউ নাই। 13 বছর পর্যন্ত ওয়াজ করছে। তো যেই ওয়াজটা 13 বছর পর্যন্ত করেছেন, যিনি এটার উপর আমল করেছেন, আমল করার পর যিনি মারা গেলেন, মারা যাওয়ার পর উনি কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? কেন? উনার জীবনের মধ্যে তো নামাজ পড়ারও সুযোগ হয় নাই, ওনার জীবনের মধ্যে রোজা রাখার সুযোগ হয় নাই, হজ করার সুযোগ হয় নাই, পর্দা করার সুযোগ হয় নাই। ইসলামের আরও কত শত শত বিধান আছে, ওই বিধানগুলোর উপর আমল করার তিনারা সুযোগই পান নাই। কিন্তু ওই টাইমের মধ্যে যখন যেই কথাটা আল্লাহর কাছ থেকে রাসূলের কাছে এসেছে, রাসূল যখন উম্মতকে বলে দিয়েছেন, সেটাই যদি কোনো একজন ব্যক্তি, কোনো একজন সাহাবী আমল করেছে, সেটাই উনার নাজাতের জন্য যথেষ্ট। ঠিক আছে না? সম্মানিত আমার দিনী ভাইরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে এই 4টা কথা বলতে কতক্ষণ সময় লাগে? সর্বোচ্চ 1 মিনিট, ধরে নেন 1.5 মিনিট বা 2 মিনিট। এই 2 মিনিটের মধ্যে একজন ব্যক্তি জান্নাতি ব্যক্তি হিসেবে আল্লাহ রাসূল থেকে সার্টিফিকেট পেয়েছেন, ঠিক না? আজকেও আমরা যে বিষয়ে আলোচনা করব, আল্লাহ রাসূল ছিলেন উম্মতের ডাক্তার, আমরা সেইভাবে ডাক্তার নই। আমরা প্রবল ধারণার ভিত্তিতে একটা বিষয় আলোচনা করি।
একটা বিষয় আলোচনা করি যে আমার মুসল্লিন কিরাম, আমার মুরব্বী নিজাম, আমার শ্রোতা মণ্ডলী, আমার সম্মানিত মা এবং বোনেরা যেই বিষয়ে হয়তোবা এই সময়ের মধ্যে মনে হয় এই আলোচনাটা করলে ওনাদের জন্য বেশি উপকার হবে, এই ভিত্তিতে এরই ভিত্তিতে আমাদের ওলামায়ে কেরাম, খতিব সাহেবরা, ঈদগাহের সেই খতিব সাহেবরা আমরা আলোচনা করি। কিন্তু আমরা এটা জানি না যে এই মুহূর্তে আমার এই শ্রোতার এটাই একমাত্র প্রয়োজনীয় জিনিস, এটা আমরা জানি না। আজকের আলোচনা আমি কোন বিষয় করব, আমি আলোচনার একটু হিমশিম খাচ্ছি। আচ্ছা যা হোক, এই এলাকাটার নাম হচ্ছে কি? হাসানপুর। ঠিক আছে, যদিও হাসানপুর, মাইজগ্রাম ও তালপুর পুকুরিয়া তরুণ সমাজ কর্তৃক আয়োজিত, কিন্তু এই মাহফিলটা হচ্ছে কোন জায়গায়? হাসানপুর। আচ্ছা, এই হাসানপুর নিয়ে আলোচনা হবে আজকে। হাসানপুর শব্দ নিয়েই আমাদের আজকের আলোচনা, ঠিক আছে তো? হাসান শব্দের অর্থ হচ্ছে সুন্দর, আর হাসান বলা হয় এমন সুন্দর যে সুন্দরটা সব সময় লেগে থাকে, এটা কোনো বিচ্ছিন্ন হয় না। আপনারা আরবি একটা গ্রামার বলি, যদিও কষ্ট হবে বুঝতে। একটা হচ্ছে সোলাসি মুজাররদ থেকে যখন হাসিন, যারা আরবি জানেন তাদের জন্য আমার এই কথাটা বুঝতে সহজ হবে। হাসিন মানে সুন্দর, তবে এই সুন্দরটা কিছুক্ষণ পরে সুন্দরটা তো চলে যায়। কিন্তু হাসান এমন একটা শব্দ, সিফতে সিগা, যেই হাসানটা, যে সৌন্দর্যটা সব সময় লেগে থাকে সেটাকে বলা হয় হাসান। ঠিক আছে, তাহলে হাসানপুর মানে কি? যেই এলাকার মানুষরা সব সময় সুন্দর, যেই এলাকার মানুষরা সব সময় ভালো আচরণ করে, সুন্দর আচরণ করে, নম্র আচরণ করে, ভদ্র আচরণ করে। ঠিক আছে না? অনেক সময় নামের সাথে কামের মিল থাকে। আমি অন্যদিকে নেগেটিভে যাচ্ছি না, আমি মনে করি, এটা আমার ধারণা এবং বিশ্বাস যে হাসানপুরের মানুষরা নিশ্চয়ই নামের সাথে কামের মিল আছে। হাসানপুর মানে সুন্দরপুর, যে এলাকার নারী পুরুষরা, যুবক, আবাল, বৃদ্ধা, বনিতা সবাই সুন্দর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর হিসেবে কবুল করে নিন, দুনিয়া এবং আখিরাতে, শুধু এই দুনিয়াতে না। যেমন আল্লাহ তাআলা বলেছেন আখিরাতের ময়দানে কিছু মানুষ হবে সুন্দর চেহারা বিশিষ্ট। ওয়াজুহু ইয়াওমাইযিন মুসফিরাহ, ওয়াজুহু ইয়াওমাইযিন মুসফিরাহ দাহিকাতুম মুস্তাবশিরাহ ওয়া ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারাহ তারহাকুহা কাতারাহ উলাইকা হুমুল কাফারাতুল ফাজারাহ। কিছু কিছু মানুষ হবে হাস্যোজ্জ্বল, চেহারার মধ্যে আলো জ্বলতেছে, হাসান, সৌন্দর্য। আবার কিছু কিছু চেহারাগুলো আপনি দেখতে পাবেন তাদের চেহারার মধ্যে ধুলায় মলিন হয়ে আছে, তাদের আলকাত্রা যেভাবে কালো, আলাইহা গাবারাহ তারহাকুহা কাতারাহ উলাইকা হুমুল কাফারাতুল ফাজারাহ, তাদের চেহারাগুলো কালো, কালিমায় লিপ্ত। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, সেদিন কিছু কিছু চেহারা থাকবে সাদা সুন্দর, আবার কিছু কিছু চেহারা থাকবে কালিমাময়। আমরা কোন চেহারার হতে চাই বলেন তো দেখি? হাসানপুরের সেই হাসান সৌন্দর্য নিয়ে দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত আমরা যেতে চাই। ঠিক আছে, শোনেন, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে সেই হাসান নিয়ে কথা আছে। আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে অত্যন্ত সুন্দর চেহারা দিয়ে, অবয়ব দিয়ে, গঠন দিয়ে সৃষ্টি করেছি। কি ঠিক না? এই আয়াত আপনারা সবাই পারেন না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে অধিক সুন্দর। তাহলে মানুষ অধিক সুন্দর না? মানুষ হাসানপুর এমনিতে সুন্দর, এরপর আল্লাহ তাআলা বলছেন মানুষকেই আমি বানিয়েছি সুন্দর অবয়বে। আচ্ছা, সৃষ্টি হচ্ছে অত্যন্ত সুন্দর সৃষ্টি, কে? মানুষ সৃষ্টি হচ্ছে সুন্দরতম সৃষ্টি। ঠিক আছে, আচ্ছা, এই সুন্দরতম সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন তিনি কেমন? তিনি মনে হয় কালো, ঠিক না? তিনি কি কালো? না।
আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ বলেন। আমি মানুষদেরকে সৃষ্টি করেছি মাটির সার নির্যাস থেকে, সেখান থেকে আমি নুতফা বানিয়েছি, বীর্য বানিয়েছি, সেখান থেকে একটু সুরক্ষিত আধার মায়ের সেই একটা নির্দিষ্ট সেই সুরক্ষিত জায়গার মধ্যে রেখেছি, সেটা হয়েছে নুতফা। নুতফা থেকে আমি সৃষ্টি করেছি আলাকা, আলাকা থেকে মুদগা, মুদগা থেকে আমি সৃষ্টি করেছি ইযামা, আমি সৃষ্টি করেছি হাড়, সেই হাড়কে আমি প্রলেপ দিয়েছি গোস্ত দিয়ে। সুম্মা আনশা'নাহু খালকান আখারা, আমি আরেক ধরনের সৃষ্টিতে তাকে পরিণত করেছি। প্রথম অবস্থায় এমন ছিল, পরবর্তীতে এমন অবয়বে এমন একটা সুন্দরতম সৃষ্টিতে আমি সৃষ্টি করেছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, যিনি এটা সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন তাবারাকা, তিনি হচ্ছেন বরকতময়। আহসানুল খালিকিন, আহসানুল খালিকিন মানে পৃথিবীতে যত সৃষ্টিকারী সৃষ্টি করতে পারে সবচাইতে উন্নত মানের স্রষ্টা যিনি, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। বলেন তো দেখি, আমরা হচ্ছি সুন্দরতম সৃষ্টি, আর যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন সুন্দরতম সৃষ্টিকারক, স্রষ্টা। সুন্দরতম সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন সুন্দরতম স্রষ্টা। সুন্দরতম স্রষ্টা সুন্দরতম সৃষ্টি সৃষ্টি করেছেন কি জন্য? সুন্দরতম আমল করার জন্য, সুন্দরতম আমল করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলক। আল্লাহ তাআলা বলছেন যে আমি সুন্দরতম সৃষ্টিকে কি জন্য সৃষ্টি করেছি? তারা যেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তারা যেন সবচাইতে সুন্দর আমল করতে পারে। তাহলে সুন্দরতম আমরা সৃষ্টি, ঠিক না? যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন সবচেয়ে সুন্দর স্রষ্টা। আর সর্বোত্তম সর্বোত্তম স্রষ্টা যিনাকে সৃষ্টি করেছেন কি জন্য সৃষ্টি করেছেন? সুন্দর আমল করার জন্য। এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যিনারা আলেম আছেন, আমার এই কথাটা তেনারা একটু সহজ হবে বুঝতে। এখানে আহসানু আমালা বলেছেন, আকসারু আমালা এটা বলেন নাই। কি আকসারু আমালা এটা বলেন নাই, মানে আমি মানুষদেরকে সুন্দরতম এই মানুষরা বেশি আমল করবে আমি এই জন্য তাদেরকে সৃষ্টি করি নাই, আমি তাদেরকে বেশি আমল করার জন্য সৃষ্টি করেছি এটা বলেন নাই। তিনি বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তারা যেন সবচেয়ে সুন্দর আমল করে। ঠিক আছে সম্মানিত হাজিরিন, এবারে দেখেন এই সুন্দরতম সৃষ্টি সুন্দরতম আমল এটা কিভাবে করবে? সুন্দরতম আমল, সুন্দর হাসানপুর, হাসান সুন্দর, এই সুন্দর আমল কিভাবে একজন মানুষ করতে পারে? আমি কয়েকটা পয়েন্ট বলবো। 3টা পয়েন্ট যদি কোনো একটা কাজের সাথে যুক্ত হয় সেই কাজটা সুন্দর কাজ হয়ে যায়, যেটাকে আমরা নেক আমল বলি। বলবো 1 নম্বর কোনো একটা বিষয়, কোনো একটা কাজ যদি আল্লাহ তাআলার নির্দেশ থাকে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে যদি রাসূলের দেখানো পথে সেই কাজটা করা হয়। 3 নম্বর হচ্ছে এই কাজটা একমাত্র আল্লাহর জন্যই করেছেন। এই 3টা শর্ত যদি কোনো একজন ব্যক্তি পালন করে কোনো একটা কাজ করে, তখন যে কোনো নিকৃষ্টতম কাজও উৎকৃষ্ট কাজে পরিণত হয়। জেনা এটা অত্যন্ত নিকৃষ্ট এবং জঘন্য কাজ না? কিন্তু আপনি এই 3টা শর্তকে জোড়াই দেন কোন একটা জেনার মধ্যে, সেটা দেখবেন যে জেনার মধ্যে যেভাবে অগাধ মানে যেটার কোনো শেষ নাই,
গুনাহ হতো, সেই কাজটাই, একই কাজটাই করছেন। এই তিনটা কাজকে, তিনটা শর্তকে আপনি জোড়াই দিয়েছেন, সেটা এখন আপনার জন্য সওয়াবের কাজ হয়ে যাবে, ঠিক না? আরেকটা জিনিস, যেমন ধরেন আমরা মাগরিবের সময় মাগরিবের নামাজ পড়েছি, কিছুক্ষণ আগে পড়েছি না? মাগরিবের নামাজ পড়েছি, এশার নামাজ পড়েছি, এশার নামাজ পড়েছি। আচ্ছা, মাগরিবের নামাজ কত রাকাত পড়েছেন? 5 রাকাত 7 রাকাত। 3 রাকাত। ফরজটা বলেন, ফরজ 3 রাকাত নামাজ পড়েছেন। ধরুন ফরজ দিয়ে আমি শুরু করি। এই 3 রাকাত যে ফরজ, এটা আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাতা, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, ঠিক আছে না? তার নামাজ পড়ার জন্য বলেছেন। আর এটার পদ্ধতিটা কে দেখিয়ে দিয়েছেন? আমাদের রাসূল। ধরুন আমি একজন ইমাম সাহেব যখন নামাজ পড়াচ্ছি, তো আমি 3 রাকাত না পড়ে 4 রাকাত পড়াই ফেলছি, তো এটা আরও ভালো কাজ করেছি না? আমি ভালো কাজ করেছি যে আমি নামাজই তো পড়লাম, 1 রাকাত বরঞ্চ আরও বাড়তি পড়ছি। আচ্ছা, এটার মধ্যে কি সওয়াব হবে? কেন সওয়াব নয়? যে আল্লাহ তাআলার নির্দেশ আছে, তবে নবীজির তরিকার মধ্যে সেটা হয় নাই, কি ঠিক না? নবীজির তরিকা হচ্ছে, যেমন ধরেন একটা টাকার মধ্যে সিল মেরে দেয়া। আমার পকেটের মধ্যে 1000 টাকা আছে, এই 1000 টাকা সর্বপ্রথম সরকার 1000 টাকা বানাবেন, এটা নির্দেশনা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে সেই টাকার মধ্যে সরকারের, বাংলাদেশ ব্যাংক, তারপর গভর্নর, এভাবে একটা সিল থাকে, ঠিক না? ওই টাকার ভিতর দিয়ে বাংলাদেশ ব্যাংকের একবারে জলসাফার একটা কি থাকে, সিনারি থাকে। 1000 টাকা ভিতরে একটা বাঘ বা অন্য কোনো একটা জিনিস থাকে, ঠিক না? এটা হচ্ছে সিল যখন মেরে দিল, তখন এই জাতীয় একটা কাগজ হয়ে গেল কি 1000 টাকা। আমি আপনাকে এখানে 1000 টাকা লিখে দিলাম, দেন আমাকে 1000 টাকার একটা জিনিস দেন, আপনি দিবেন না, কেননা এটার মধ্যে সরকারি সিল নাই, সরকারের নির্দেশনা নাই। এই জন্য যে কোনো কাজ আপনি যদি এটা সরকারি মানে হাসান বানাতে চান, তাহলে 2 নম্বর শর্ত হচ্ছে সেই কাজের মধ্যে সরকারি সিল মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থাকতে হবে। 3 নম্বর, ধরুন আমি এখানে নামাজের মধ্যে দাঁড়ালাম, আমার পাশে আরেকজন হুজুর আছে, এইদিকে আমার বেয়াই সাহেব আছে, আমি এত সুন্দর করে নামাজ পড়তেছি আর মনে মনে ধারণা করতেছি আমি দেখাচ্ছি উনাদেরকে, আর ওনারা দেখিও খুব প্লিজড, খুব আনন্দিত হচ্ছে, না রে আমাদের বেয়াই সাহেব তো খুব সুন্দর করে নামাজটা পড়তেছেন, ঠিক না? আমার অন্তরের মধ্যে আছে যে আমি এনাকে দেখানোর জন্য এই নামাজটা করতেছি। তাহলে কি আছে, আমি 3 রাকাতই পড়লাম, আল্লাহর নির্দেশ আছে, রাসূলের সুন্নাহও আছে, তবে আমি এই কাজটা আল্লাহর জন্য করি নাই, আমি দেখাইছি এনার জন্য। তাহলে এই ভালো কাজটাও ভালো আর হবে না, ঠিক না? এই 3টা কাজ, এই 3টা শর্ত যদি কোনো কাজের সাথে আপনি জোড়াই দিতে পারেন, তাহলে সেই কাজটা হবে হাসান, সেই কাজটা হবে আহসান, সেই কাজটা পরিণত হয়ে যাবে নেকি, সেই কাজটা হয়ে যাবে সুন্দর কাজ। আর এটার বিপরীত যদি হয়, সেটা হবে খারাপ কাজ। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, তাহলে এখানে আমি 3টা শর্ত দিয়েছি। আর মুফাসসিরিনে কেরাম ইসলামিক স্কলারগণ বলেছেন যে 5টা জিনিসের সমন্বয়ে সুন্দর চরিত্র গঠিত হয়। 5টা জিনিসের সমন্বয়ে কি গঠিত হয়? সুন্দর চরিত্র গঠিত হয়। 1 নম্বর, ঈমানিয়াত। একজন মুসলিম হিসাবে, একজন মানুষ হিসাবে যে আল্লাহ তাকে বানিয়েছেন, সেই আল্লাহর প্রতি তিনি বিশ্বাস স্থাপন করবেন, এনার কাজগুলো হবে সুন্দর। কি 1 নম্বর কি বলেছি? ঈমানিয়াত। একজন মানুষের কাজ যদি সুন্দরে পরিণত হয়, হাসানপুরের এই সুন্দরতম মানুষগুলা যদি তাদের কাজগুলোকে সুন্দর করতে হয়, চরিত্রকে সুন্দর করতে হয়, তাহলে 5টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে ঈমান লাগবে। ঈমানিয়ত ছাড়া কোনো কাজ সুন্দর হয়েছে এটা বলা যাবে না। আমরা ঈমান আনি কার প্রতি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান আনি। কিভাবে ঈমান আনি? ধরুন আমি ওয়াল আসর সূরা একটা আছে না, ওয়াল আসর। আচ্ছা, আমি শুধুমাত্র ওয়াওটাকে বাদ দিলাম, আমি ওয়াও বাদ দেব, আমি শুধু বললাম আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস। আমি ইমাম সাহেব,
আমি ইমাম সাহেব, আমি শুধুমাত্র ওয়াওটা বাদ দিলাম, আমি শুধু বললাম আল আসর ইন্নাল ইনসা। যখন এটা পড়তেছি তখন আপনি হচ্ছেন হাফেজ সাহেব, আপনি একজন ভালো নামাজি সাহেব। কি রে ওয়াল আসরে সারা জীবন পড়লাম শুনলাম, ওয়াল আসরে হুজুর এখন পড়তেছে আল আসরে, ব্যাপার কি? ওয়াও এটা বাদ দিল যে। তো আপনি পিছন দিক থেকে ওয়াল আসর ওয়াল আসর কি বলবেন না যে হুজুর এটা লোকমা, এই তো হুজুর বলেন এটা লোকমা দিবে। আচ্ছা 2-3 বার বলার পরেও হুজুর পড়তেই আছে, তখন ইসলামী শরীয়তের নির্দেশনা হচ্ছে আপনি হুজুরকে বলবেন এই হুজুর আসেন আসেন, আপনি আমার লোকমা ধরতেছেন না কেন? আপনি উল্টা পাল্টা পড়তেছেন না কেন? উল্টা পাল্টা পড়তেছেন কেন? আপনি ওয়াল আসর। তো আমি বললাম যে আরে ভাই নাউজুবিল্লাহ, আমি বললাম ভাই আমি এই সূরা ওয়াওটাকে মানি না, সূরা আসরের ওয়াওটাকে আমি মানি না। তখন আপনি কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কোন হুজুরের পিছনে নামাজ পড়তে আছে? হুজুরও ওয়াওটা মানে না, হুজুর ওয়াও মানে না। হুজুরের চাকরি এখন থেকেই শেষ। হুজুরের চাকরি মাগরিবের নামাজ পড়াইছে, এশার নামাজ আর উনার বৈধতা নাই, ঠিক না? আচ্ছা ধরেন আমি কয়জন মানুষের ইমাম বলেন তো দেখি? আমি কয়জন মানুষের ইমাম? আমি 500 জন, 800 জন, 1000 মানুষের ইমাম। এই ঠিক আছে? তো দেখবেন যে আমাদের সমাজের মধ্যে অনেক বড় বড় ইমাম, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ইমাম বনে আছে। কোরআনুল কারীমের অগণিত অসংখ্য আয়াতকে বলছে না এটা কর্ম দিয়ে বোঝাচ্ছে, না আমরা এই আয়াত মানি না, এই আয়াত মানি না, এই আয়াত মানি না, এই আয়াত হচ্ছে ব্যাকডেটেড।